এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার বটতলা। সেই গ্রামের এক কোণে থাকত এক দরিদ্র চাষি, নাম কাদের মিয়া। কাদের মিয়ার ছিল একখণ্ড ছোট জমি আর কয়েকটা গরু। তার ঘরে ছিল স্ত্রী আমিনা আর দুই সন্তান, রফিক আর সালমা। রফিক ছিল বড় ছেলে, বয়স তখন 12। ছোটবেলা থেকেই রফিক খুব পরিশ্রমী ছিল। সকালে সে স্কুলে যেত, বিকেলে বাবার সঙ্গে জমিতে কাজ করত। তার মা আমিনা ছিলেন খুব স্নেহময়ী, কিন্তু সংসারের অভাবে মুখে সবসময় একটা দুঃখের রেখা থাকত। পরিবারের আয় ছিল অল্প, তবু সবাই মিলেমিশে সুখে থাকতে চেষ্টা করত। প্রতিদিন ভোরে কাদের মিয়া মাঠে যেত হাল চাষ করতে। রফিক তার সঙ্গে গরু নিয়ে যেত। রোদে পুড়ে ঘাম ঝরলেও তারা হাসিমুখে কাজ করত। রফিকের স্বপ্ন ছিল একদিন বড় হয়ে শহরে পড়বে, কিন্তু তাদের দারিদ্র্য সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়াত। একদিন স্কুলে শিক্ষক রফিককে জিজ্ঞেস করলেন, বড় হয়ে কি হতে চাও? রফিক বিনা দ্বিধায় বলল, আমি কৃষিবিদ হতে চাই, স্যার। শিক্ষক হেসে বললেন, তাহলে তো তোমার বাবার স্বপ্নও পূরণ হবে। রফিক মাথা নিচু করে হাসল। সেই দিন থেকে সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করল। বাড়ি ফিরে সে বই পড়ত, অথচ ঘরে তখন কেরোসিনের বাতি পর্যন্ত জ্বলত না। অনেক সময় মা কাপড়ের সলতে পুড়িয়ে আলো দিতেন, তবু রফিক হাল ছাড়ত না। তার মা তাকে বলতেন, বাবা, যত কষ্টই হোক, তুই পড়বি। বাবাও বলতেন, আমাদের ভাগ্য পরিবর্তন হবে তোর হাতেই। রফিক মনে মনে প্রতিজ্ঞা করল, সে তার পরিবারকে সুখী করবেই। এভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ বৃষ্টি এলো, অনেক তীব্র বৃষ্টি। সেই বৃষ্টিতে তাদের ধানক্ষেত ডুবে গেল। কাদের মিয়ার চোখে পানি এসে গেল, কারণ তার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেল।